ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا مثل له ولا ند له لا مثل له ولا مثال له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف القائلين وامتحال المبطلين وتغفيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
حميد مجيد ربي मेरा मस्कन रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ फिसाली सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, সর্বপ্রথম আসুন আমরা আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আমাদেরকে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে ফেলে রেখে আল্লাহ যে আমাদেরকে মসজিদে আসা বসা কিছু কথা শোনা কিছুক্ষণ পরে যেমন নামাজ পড়া তখনই যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে দান করলেন। এই জন্য তার কদম সেজদা উন্নত চিত্তে আমরা সকলে বিনয়ের সাথে সমস্ত মহাব্বত ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে হৃদয়ের সম্পূর্ণ আবেগকে ঠেলে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আজকে যে কথাটা আপনাদের সামনে রাখবো খুব গুরুত্বের সাথে শুনতে হবে, বুঝতে হবে। এই পর্যন্ত আপনারা একটা সাক্ষ্য আপনাদের কাছ থেকে রাসূল যেভাবে নিয়েছিলেন সেভাবে আপনাদের কাছ থেকে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য, একজন খাদেম, একজন ওয়ারিস, উলামায়ে কেরামের নামের সাথে আমার নামটা লেগে যাওয়ার কারণে এই সাক্ষী আমাকে এখন দিতে হচ্ছে। বলেন তো, এখানে আমি ওঠার পর থেকে আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে যে আমি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলেছি? না। বলতে পারবেন কেউ? না। তাহলে আজকের কথাটাও আমি কোরআন এবং সুন্নাহর বাইরে বলবো না। এক নম্বর। দুই নম্বর, কিছু কথা আমি আগে বলে দেবো। বর্তমান প্রেক্ষাপট চলতেছে খুব নাজুকের প্রেক্ষাপট। মারামারি, কাটাকাটি, কুটুম রাহাজানি, হত্যা ইসলামের নামে চালায় দেওয়া হচ্ছে। বুঝতে পারলেন? ইসলামের নামেই হত্যা করা হচ্ছে, ইসলামের নামেই মারামারি করা হচ্ছে, ওইটাকে ইসলাম বলে চালায় দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের মসজিদ দখল, বিভিন্ন রকমের মসজিদ দখল করা হচ্ছে, উলামায়ে কেরামকে গালিগালাজ করা হচ্ছে, উলামায়ে কেরামকে বেইজ্জত করা হচ্ছে, উলামায়ে কেরামকে আক্রমণ করা হচ্ছে, উলামায়ে কেরামকে আঘাত করা হচ্ছে, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে। বর্তমান এটাই পরিস্থিতি চলতেছে। সেটা কারা করতেছে? সেটা তথাকথিত তাবলীগের নামধারী এক গ্রুপ। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক বলার দরকার নেই, যত কথাগুলো আমি ঠিক বলার জন্যই এখানে আসছি। আসলে কিছু কথা আগে শুনে নেই, কিছু গলত কথা আমাদের মাঝে আগে আছে, তারপর আমি পরিষ্কার করব। কিছু গলত কথা আছে। এক নম্বর, আমাদের মাঝে প্রচলিত আছে যে তাবলীগ দুই পক্ষ হয়ে গেছে। না, তাবলীগ কোনোদিন দুই পক্ষ হয় না। তাবলীগ এক পক্ষই, সেটা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাবলীগ এক পক্ষই থাকবে। আর যে পক্ষ, ও তাবলীগ তার পক্ষ। আর সেই ঠিক পক্ষই কোন পক্ষ? যে পক্ষ নবীর পক্ষ, যে পক্ষ আল্লাহর পক্ষ, যে পক্ষ মুহাম্মদের পক্ষ, যে পক্ষ সাহাবীদের পক্ষ, যে পক্ষ উলামায়ে কেরামের পক্ষ। সেটাই হলো মূল তাবলীগ, সেটাই হলো তাবলীগুল জামাতের পক্ষ। আর যে বাকি পক্ষ আছে, যেটা উলামায়ে কেরাম নাই, যেটা নবী নাই, যেটা অন্য একজন
তাবলীগ দুই পক্ষ না, এই কথা একটু স্মরণ করাই দিই। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ প্রতিষ্ঠা করেছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আছেন না আছেন না? আছেন, উনি কি আছেন? আছেন। তাবলীগ শেষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সহ 1,92,2,24,000 পয়গম্বর তাবলীগ নিয়ে দুনিয়াতে এসেছিলেন। ওনারা কি আছেন? তাবলীগ কি আছে? সুবহানাল্লাহ। তাবলীগ থাকলো কি ওনারা চলে যাওয়ার পরে? শোনেন, তাবলীগ কোন নবীর কাজ না। কথা বলতে নিয়ে যায় না। তাবলীগ শুধু নবীরা থাকলে করবে, নবীরা নাই তাবলীগ শেষ হয়ে যাবে না। না, তাবলীগ শুধু সাহাবারাই করবে, তাবলীগ আর কেউ করবে না। তাবলীগ যদি এটাই হতো, সাহাবারা ইন্তেকালের পরে তাবলীগ শেষ। কথা কি বুঝতে পেরেছেন? তাবলীগ এখন বলো না ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি না, এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মারা ইন্তেকাল করেছেন, তাবলীগ আছে না নাই? আছে। তাবলীগ এখন ভাবে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির সন্তান মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি না, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে চলে গেছেন, তাবলীগ আছে না নাই? আছে। তাবলীগ তার পরবর্তী প্রজন্মের যিনি 16 সদস্যের কমিটি ছিলেন মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার নামে তাবলীগ না, উনি চলে গেছেন এই দুনিয়া থেকে, তাবলীগ আছে না নাই? আছে। মাওলানা সাদ কেন, তার মতো হাজারো মাওলানা দুনিয়া থেকে চলে গেলেও তাবলীগ কি নিঃশেষ হয়ে যাবে? না। জুবায়ের সাহেব না, হাজারো জুবায়ের সাহেব দুনিয়া থেকে চলে গেলেও তাবলীগ কি নিঃশেষ হয়ে যাবে? না। বলেন কথা কি বুঝতে পারেন নাই? তাবলীগ এটা আল্লাহ এবং নবীওয়ালার কাজ, এটা কিয়ামত পর্যন্ত চলবে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার এই তাবলীগ প্রচলিত, এই তাবলীগ চালু করার আগে দুনিয়াতে তাবলীগ ছিল না? বলেন তাবলীগ না থাকলে ইসলামের প্রচার কিভাবে হয়েছে? কথা বল। তাবলীগ যদি না থাকে, এই মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আসার আগে মানুষগুলো দিন পাইছে কিভাবে? মানুষ ইসলাম পেয়েছে কিভাবে? কথা কি বুঝতে পারছেন? সুতরাং তাবলীগ এই কথা বলতে আপনারা যে আজকে ভ্রান্ত ধারণার ভিতরে আছেন কি তাবলীগ দুই পক্ষ না। তাবলীগের পক্ষই একটা, সেটা হলো নবীর পক্ষ, সেটা হলো উলামায়ে কেরামের পক্ষ, সেটা হলো নবীর ওয়ারিস আলেম ওলামাদের পক্ষ, সেটা হলো ইমামদের পক্ষ, সেটা হলো খতিবদের পক্ষ, সেটাই হলো এই জাতির রাহবা, এই জাতি নামক এই ট্রেনের ইঞ্জিন। আর একটা ঘটনা শুনে আপনাদের, এই ঘটনাটা খুব খেয়াল করে শুনে, একটা উদাহরণ শুনে। উদাহরণটা হলো যে আপনার বাড়ি বিয়ে আসছে দেখা করো বিদেশ থেকে, এই বিয়েতে আপনি খাতে দিয়েছেন মুরগির গোশ, মুরগির গোশের সাথে আলু আছে না নাই? বিয়ে সাহেব এবার মুরগির গোশ লাইকে আলু এত মজা হয়েছে, আলু খাওয়া শুরু করেছে। কথাটা বুঝতে পেরেছেন? এবার বলেন তো এই আলুর মধ্যে মজা ঢুকলো কিভাবে? গোশের কারণে। কথা বল, গোশের কারণে। কথা বলেন, গোশের কারণে। এবার দুদিন পরে সব থেকে গোশ, একটা গোশ খাইলে সব আলু খাইছে। দুদিন পরে আবার বিয়ে সাহেব আসছে, এবার বিয়ে সাহেব আসার পরে শাসক অন্য বিয়ে মানে অর্থাৎ মানে বিয়ে সাহেব কি করলো? এবার ওই দেখলো যে কি বিয়ে সাহেব তোকে আলু পছন্দ করে, এবার শুধু আলু রাইতে দিচ্ছে। এই আলু রান্নার পরে এখন কি খাওয়া যাবে আলু? না। কথা বল না। কেন? আজকে যারা ভুল বুঝতেছেন, আজকে যারা মনে করতেছেন দূর উলামায়ে কেরাম না থাকলে আমার কি হয়েছে, আমি কি করবো, উলামায়ে কেরাম না থাকলে আমি তো চলতে পারবো, আমরা তো চালাচ্ছি না। উলামায়ে কেরাম যেখানেই থাকবে না, দ্বীন সেখানেই থেমে যাবে। উলামায়ে কেরাম যেখানেই থাকবে না, কোরআন সেখানেই থেমে যাবে। উলামায়ে কেরাম যেখানেই থাকবে না, সেখানে আপনাদের মতো ভণ্ড মসজিদের মধ্যে ঢুকবে। কথা কি বুঝতে পেরেছেন? এটাই হলো না। আপনারা যে এতদিন ছয় উসুল বলে আসছেন, আর একটু ঘটনা একটু খুলাসা করি। আমি এই কথা বলার উপরে যে তাবলীগের গ্রুপ একটা, সেটা হলো হক গ্রুপ, সেটাই হলো নবীওয়ালা গ্রুপ, এই কথা আপনাদের আজকে বুঝতে হবে। মানুষ বলতেছে তাবলীগ দুই পক্ষ না, তাবলীগ দুই পক্ষ হবে না। কথা খুব খেয়াল করেন। তাবলীগ এতদিন, তাবলীগের যে মুরব্বী ইসলামের উপরে চলা সহজ করার জন্য, ইসলামের উপরে চলাটা সহজ করার জন্য উনি 6টি উসুল দিয়েছিলেন। কয়টি উসুল বলেন? 6টি উসুল। এক নম্বর হলো কালেমা, নামাজ, ইলমুল ফিকহ, ইকরামুল মুসলিমিন, শহীদিয়ত, দাওয়াত ও তাবলীগ। এবার আসেন কালেমা। তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুচোখে যা কিছু দেখি আর না দেখি সবই কি মাখলুক। এরপরের কথা তারা তাবলীগ করেন, তারাই বলেন। তারপরে কি মাখলুক কিছু করতে পারে না,
আলাইহিস সালামের কাহিনী পড়ে দেখেন। নূহ আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালামের মধ্যে শিরকের যে ঘটনা ঢুকেছে, মূর্তি পূজার যে ঘটনা ঢুকেছে, কোনোদিনই মানুষ তাওহীদ থেকে সরে আসে নাই। তারা ব্যক্তি পূজা করতো। ব্যক্তি বলতে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম তাকে মানুষ ভক্তি করে, সবচেয়ে বড় পীর তাকে মানুষ ভক্তি করে। এইভাবেই বাংলাদেশে হাজারো কুফরি মতবাদ তৈরি হয়েছে। এই যে রেজবি, আক্রোশী, এই যে সুরেশ্বর, এই যে যতগুলো ভণ্ড এলাকা আছে, যতগুলো ভণ্ড মাজার পূজারী, সব আল্লাহ এবং মাহবুবের মাঝে ব্যক্তি ঢুকে গেছে। কথা কি বুঝেন নাই? যখনই আল্লাহ এবং মাহবুবের মাঝে ব্যক্তি ঢুকে যাবে তখনই শিরক শুরু হবে। এবার শয়তান কি করলো? শয়তান দেখলো যে একটা সুযোগ পাইছি, আল্লাহ থেকে ব্যক্তির মধ্যে ঢুকে যাওয়ার একটা সুযোগ পাইছি। সে মানুষের মধ্যে ধারণ করে আসলো, অমুকে তো মারা গেছে, অমুকে তোমরা কেমন ভাবে মহব্বত করতে ইতিহাসের কিতাবে লেখে। নূহ আলাইহিস সালামের ঘটনা পড়ে দেখেন, কাসাসুন নবীর দ্বিতীয় খণ্ড। এরপরে শয়তান মানুষের মধ্যে ধারণ করে এসে বলল, অমুকে তোমরা কেমন মহব্বত করতে? তা আমরা তো খুবই মহব্বত করতাম, খুবই সম্মান করতাম। ওই তার সম্মান দুনিয়াতে রাখার দরকার আছে না নাই? ওই হ্যাঁ, তা তো রাখার দরকার আছে। ওই এক কাজ করে একটা ছবি বানাও, একটা ছবি বানায় ছবিটা নিজের কাছে রাখো। তাই তো সত্যি কথা। তো ছবিটা নিজের কাছে রাখলে কি হবে? মাঝে মাঝে দেখবা ছবিটা ঘুরতে আসবে, এবার মাঝে মাঝে একটু দোয়া দরুদ করে দিবা। এবার শুরু করেছে ব্যক্তি পূজারী। বুঝতে পেরেছেন তো? ব্যক্তি পূজারী, ব্যক্তি পূজারী। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি যেটা বলেছি নবী, তুমি যদি সেটা না বলতে, তোমার জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলতাম আমি, তোমার কণ্ঠটা নিয়ে আমি ধরে ফেলতাম। রাসূল আল্লাহর আইনের বাইরে নয়। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল আল্লাহর আইনের বাইরে নয়। ব্যক্তি পূজা রাসূলের পূজাও করা যাবে? বলেন, রাসূলের পূজাও করা যাবে? আল্লাহ এবং খালেক এবং মাখলুকের মাঝে রাসূলকে ঢোকানো যাবে? সাথে সাথে শিরক হয়ে যাবে। আল্লাহ খালেক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে যা কিছু দেখি আর না দেখি সবই মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ ছাড়া। আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এবার সাতজন টুকরো কি করে? একটা কথা বলি আমি, আজকে যদি এখানে ইমাম না থাকে মসজিদ বন্ধ? বলেন, আজকে যদি আমি এখানে মরে যাই বন্ধ? আজকে যদি সাহেব মরে যায় বন্ধ? তো কেন ব্যক্তি পূজারী? কেন ব্যক্তি পূজারী? আমরা কোনোদিনই মাওলানা জুবায়ের পূজারী করি না। জুবায়ের কেন? জুবায়ের সাহেবের মতো হাজার জুবায়ের যদি মারা যায়, আমরা ভাগের উপরে আসি, ভাগের উপরে অটল থাকবো। আজকে যদি জুবায়ের সাহেব তার শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড সামান্যতম প্রকাশ পায়, আমার মঞ্চ না, সারা বাংলাদেশের আনাজ কানাজ থেকে জুবায়ের সাহেবের বিরুদ্ধে কথা আসবে। আপনি জানেন উলামা ইকরাম কি? উলামা ইকরামের সেদিন আমার এই মসজিদের মধ্যে উলামা ইকরামের ব্যাপারে কথা বলা হয়। উলামা ইকরাম কি করেছে? উলামা ইকরাম একটা পরিবার নিয়ে আসে। উলামা ইকরাম কার পরিবারের লোক? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আহলুল কুরআন হুয়া আহলুল্লাহ। যারা কোরআন নিয়ে চলে, যাদের ভিতরে কোরআন আছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন যারা প্রচার করে, তারা হলো আল্লাহর পরিবার। আর যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে, যে ব্যক্তি আল্লাহর পরিবারের দিয়ে কথা বলে, সে কেমন যেন আল্লাহকে দিয়ে কথা বলে। যে ব্যক্তি আল্লাহর পরিবারকে বেইজ্জত করে, সে কেমন যেন আল্লাহকে বেইজ্জত করে। সে যে ব্যক্তি আল্লাহর পরিবারকে আঘাত করে, সে কেমন যেন আল্লাহকে আঘাত করে। আপনার ঈমান ওই পর্যন্তই ছিল যতদিন পর্যন্ত উলামা ইকরামের সাথে ছিলেন। যেদিন থেকে উলামা ইকরামের বিদ্বেষ পোষণ করা শুরু করলেন, হাজারো ফতোয়ার কিতাব দেখেন, প্রত্যেকটা ফতোয়ার কিতাব দেখেন, উলামা ইকরামের সাথে বিদ্বেষ পোষণ করার সাথেই আপনার ঈমান থাকবে না। দেখেন আপনি ফতোয়ার কিতাবগুলো, সমস্ত ফতোয়ার কিতাব, উলামা ইকরামের দায়িত্ব কি বলেন তো? আপনার আমার ফতোয়া দেন যে কয় চিল্লা দিলে একজন আলেম হওয়া যায়? বলেন, তাবলীগে চিল্লা আছে, কয় চিল্লা দিলে একজন ইমাম হওয়া যায়? একটাও। হ্যাঁ, কয় চিল্লা দিলে একজন খতিব হওয়া যায়? সারা জীবন চিল্লা দিলেও হবে না। সারা জীবন চিল্লা দিলেও, সারা জিন্দেগি চিল্লা দিলেও, ওই চিল্লার মধ্যে যদি একজন আলেম না থাকে, খোদার কসম দিয়ে বলি, একেবারে আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চিল্লা দিলেও কোরআন শরীফ সূরা ফাতিহা সহি করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা উলামা ইকরাম নিয়ে কথা বলেন। আর উলামা ইকরাম তাবলীগরা, তাবলীগ যে কাজ করতেছে, এই তাবলীগের কাজের আগে ছিল কারা? মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বহু আমার আজকে পড়তে হবে। সমস্ত বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের সবচেয়ে বড় বড় উলামা ইকরাম ফতোয়া দিয়েছে সাদ সাহেবের পক্ষ নেওয়া এটা বেদাতি, এটা সাদ সাহেবের পক্ষ থেকে
থেকে পক্ষ নেই তারাও ভ্রান্ত। কোরআনে আয়াত আছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি সান সাহেবের যারা পক্ষ নিয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই। আজকে আপনি নামাজের মাসালা জানেন না, আজকে কোরআন তেলাওয়াত জানেন না, সাত সাহেব আসলে কোরআন তেলাওয়াত সহি করার জন্য আজকে যদি এখানে আক্রান্ত হন, শরীয়তের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, ইন্ডিয়া থেকে সাত সাহেব নিয়ে আসবেন, আসবে উনি কার পরে চলতেছে? পুরো অভয়নগর বাদ দিলাম সারা বাংলাদেশ, পুরো অভয়নগরে একটা মাদ্রাসার বক্তব্যের শিক্ষক আপনাদের সাথে আছে কিনা দেখা। একজন পাগড়ি পরে পরে বড় বড় পাগড়ি পরে পরে ঘুরতেছেন, বদনাম করতেছেন। আপনার ওই পাগড়ি আমার বরকতে আসছে, আপনার ওই টুপি আমার বরকতে আসছে, আপনার মুখে ওই দাড়ি আমার বরকতে আসছে। কসম দিয়ে বলি পাল্লার ঠাকা, পাল্লে কথা উল্টায় দেয়, আমার কথাটা উল্টায় দেন পারলে। আপনার মুখের লা ইলাহা ইল্লাল্লাহ এদেশে আমরাই শিক্ষা দিয়েছি। আপনি কি ইসলামের কি বোঝেন? আপনি ইসলামের কি বোঝেন? এখন যদি দাঁত করে দেওয়া হয় ওদের খরচ করে ঠিক মতো বলতে পারবেন না, যদি দাঁত করে দেওয়া হয় গোসলের খরচ করে ঠিক মতো বলতে পারবেন না। আমরা তো গোসলই হয় না, গোসল শিক্ষা দিয়েছে উলামা একরাম, তাহলে আপনি নাপাক। আপনার মায়ের বিয়ে করেছে উলামা একরাম, না হলে আপনি তার সন্তান। আপনি বলেন উলামা একরামের সাথে কথা বলেন, উলামা একরাম না থাকলে আপনার আব্বার খবর দেওয়া হতো না, ওরা দাফন হয়ে যাবে, শ্মশানে নিয়ে যায় পুরাই যাওয়ার সিস্টেম তৈরি হয়ে যেত। বুঝলেন? উলামা একরামরা বাদ দিয়ে কাজ করতে চান। আমার সেদিন কথা বলতেছে, কোথার থেকে কোথায় একজন আশ্রমের মসজিদে হুট করে লাভ দিয়ে উঠল। আমাদের সবচেয়ে বড় মুরব্বী এই এলাকা ওলামা একরামের কে বলেন? ওলামা সাহেব বাজার মসজিদে, আমাদের পুরো অভয়নগরের সবচেয়ে কেন্দ্রীয় মসজিদ বাজার মসজিদ, সেই বাজার মসজিদের সবচেয়ে বড় ওলামা একরাম যিনি খতিবের দায়িত্বে আছেন ওলামা সাহেব, আমরা তাকে আমাদের প্রাণের থেকে শ্রদ্ধা করি। তিনিও যদি আজকে ভুল ফতোয়া দেয়, তিনিও যদি সামান্য পরিমাণ ইসলামের শরিয়ত থেকে সরে আসে, ওই রকম গোলাম মাওলা সাহেব হাজারটা আমরা ফেলে দিতে রাজি। কথা কি বুঝতে পেরেছেন? আসেন এবার আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাসূল নিজে বলেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খারাফিন উদুলুহু। এই যে আমি ইলম রেখে যাচ্ছি, আমি কোন মালের ওয়ারিশ রেখে যাই নাই, আমি কোন সম্পদ রেখে যাই নাই, আমি রেখে গেছি কোরআন এবং সুন্নাহর ইলম। এই যে ইলম এটা ওয়ারিশ হবে, প্রত্যেক জামানার নির্ভরযোগ্য লোকরাই এর উত্তরসূরি হবে। তাদের কাজ হবে কি? খেয়াল করেন, ইয়াকুন আনহু তাহরিফ আল গালিব। এদের কাজ হবে যারা ইসলামের মধ্যে সীমালঙ্ঘন সৃষ্টি করতে চায়, সীমালঙ্ঘন করতে চায়, সীমালঙ্ঘনকারীদের বিকৃতি ইসলামের মধ্যে বিকৃতি করছে। খেয়াল করেন, অনেক কথা, এত কম সময়ের ভিতরে অনেক কথা বলা সম্ভব না। সাত সাহেবের আমরা যখন তাবলীগ প্রতিষ্ঠা হয়, তাবলীগটা শুরাই নিজামে চলে। শুরাই নিজাম বোঝেন? একক ব্যক্তির হুকুমে না, বরং পরামর্শের কিছু মজলিসে শুরা থাকে, অর্থাৎ উলামা একরামের পরামর্শ কিছু মজলিস থাকে। এর ভিতরে উলামা একরাম আছেন, গণ্যমান্য উলামা একরাম, সব পরামর্শগুলোকে গণ্যমান্য উলামা একরাম বসে এরপরে একটা সিদ্ধান্ত নেয়। এটাকে বলা হয় শুরাই নিজাম। এখানে কোনো আমি একক নেতৃত্ব নেই, একক নেতৃত্ব নেই। এরপরে একক নেতৃত্ব নেই, এরপরে হঠাৎ সাত সাহেব নিজেরা আমি ঘোষণা করে ফেলল, কেউ তাকে আমি বানাই নিজে আমি ঘোষণা করে ফেলল। এটা নিয়ে সমস্যা হলো তার কাছ থেকে যখন ভ্রান্ত কথাবার্তা একের পর এক বের হতে লাগলো। এইবার আসেন, এত বড় একটা জামাত চলতেছে, এত বড় একটা জামাত বিশ্বের আনাচে কানাচে এই তাওহীদের দাওয়াত দিয়ে রাখছে, কালেমার দাওয়াত দিচ্ছে, মানুষগুলো হকের পথে আসতেছে এবং বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছে এই জামাতটা। উলামা একরাম কি একদিনে চাইছে যে জামাতটা ভেঙে দেবে? কথা বলেন, আপনাদের কি এরকম মনে হয় না যে উলামা একরাম ইচ্ছা করে জামাতকে ভেঙে দিয়েছে? এরকম মনে হয় না। বারবার তার সতর্ক করা হয়েছে, বারবার সতর্ক করার পরেও যখন ফিরে আসে নাই, তার নিজের অবস্থানে এসেছে, তখন উলামা একরাম এইবার দেওবন্দ থেকে এইবার ফতোয়া লেখা শুরু হয়েছে। কারণ যদি এখন উলামা একরাম এই দেওবন্দ থেকে ফতোয়া না দেয়, তো কিয়ামতের মাঠে এই দেওবন্দের উলামা একরাম আল্লাহর আসামির কাঠ গড়ায় দেওয়া হবে। কারণ এখন দায়িত্ব যে হকগুলো প্রকাশ করে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এক নাম্বার আপনাদের যে ধারণা ছিল যে কি তাবলীগ গুরু, আজকে থেকে এই কথা বলবেন না,
তাবলীগ দুই গ্রুপ না, তাবলীগ এক গ্রুপ। সেটা কার গ্রুপ? উলামায়ে কেরামের গ্রুপ। সেটা কার গ্রুপ? নবীদের গ্রুপ। সেটা সাহাবীদের গ্রুপ। এই গ্রুপই তাবলীগ। এর দ্বিতীয় যে গ্রুপ আছে ওটা তাবলীগের গ্রুপ না, ওটা ভণ্ড। কথা কি বুঝতে পেরেছেন? দুই নাম্বার হলো বিভিন্ন মিডিয়াতে দেখতেছি কি কথা, যে ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছে। কথা কি বুঝতে পেরেছেন? 2018 সালে যখন সর্বপ্রথম সাদ সাহেবের এই অনুসারীরা যখন উলামায়ে কেরামের উপর আঘাত করলো, আপনারা কেউ কি ছিলেন সেখানে? ছিলেন? আমি স্বয়ং সেখানে উপস্থিত, এবং আমার ছাত্ররা না হলো 50-এর উপরে আহত, 50-এর উপরে। আমি কথা বলি, আমার এরকম একটা স্টাইল ছিল মাহফিলের। ওই আমরা ইজতেমা ময়দানে ইজতেমা শুরু হওয়ার আগে বিভিন্ন মাদ্রাসা থেকে আমরা বৃহস্পতিবার শুক্রবার সময় সুযোগ মতো যেতাম, যে বাসটা তারপর তার টানানো, উপরে সামিয়ানা ফিট করা, এটা আমাদের ঢাকায় যারা ছিলাম বা ঢাকার আশেপাশে যারা মাদ্রাসা ছাত্র ছিল তাদের একটা দায়িত্ব ছিল। তখন আমি উস্তাদ, আমার এরকম একটা ভিডিওর স্টাইল ছিল। সে ভিডিওর স্টাইলটাও একটা ছাত্র নিয়ে গেছিল যে হুজুর আগে একটু ওই মাঠটা একটু ভিডিও করবো, নিয়ে যাও, সমস্যা নেই। এরপরে প্রায় 50 জনের মতো আমার ছাত্র, 50 জনের মতো আহত। এক একজন ছাত্রের এখান থেকে হাত 3-4টা জায়গায় ভাঙছে। বলেন তো, মারছে কি ওরা নাকি আমরা? মারছে কি ওরা নাকি আমরা? আমরা আমাদের তাদের গায়ে হাত দিছি, কেউ প্রমাণ করতে পারবে? কেউ দেখাতে পারবে এখন পর্যন্ত? আর মিডিয়া থেকে দুই গ্রুপের মারামারি দেখাচ্ছে। একটা উলামায়ে কেরাম তাদের সাথে কথা বলে, একটা উলামায়ে কেরাম, এটা প্রমাণ করাতে পারি আমি। উলামায়ে কেরাম তাদেরকে আহ্বান করতেছে, আলহামদুলিল্লাহ অনেকেই ফিরে আসছে, অনেকেই সৎ পথে, আমাদের পথে, হকের পথে ফিরে আসছে, অনেকে আল্লাহর পথে অনেকেই ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এটা একটা বাতিল কথা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো যে ভাই ভাই মারামারি, এই কথা ভুলে যাবেন। গত কিছুদিন আগে, ওইটা বাদ দেন, গত কিছুদিন আগে যে মারামারি হয়েছে, বলেন তো কে কাকে মারছে? বলেন তো মিডিয়াতে কি দেখছেন আপনারা? কি দেখছেন? আলেম ওলামাদেরকে মারছে সাদ সাহেবরা। কয়জন খুন হয়েছে? 4 থেকে 5 জন খুন হয়েছে। আহত কয়জন? প্রায় শতাধিক আহত। একজন খুনিকে মসজিদে জায়গা দেওয়া যাবে? সেই কর্মকাণ্ডের ক্ষেত্রে নামাজ পড়ার সমস্যা নেই। সেই কর্মকাণ্ডের ক্ষেত্রে একজন খুনিকে মসজিদে কিভাবে জায়গা দেবেন? সারা বাংলাদেশের উলামায়ে কেরাম একমত, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যারা এদেরকে মসজিদে জায়গা দেবে তারাও এদের সাথে গুনাহগার হবে। সারা উলামায়ে কেরাম একমত। আমার কাছে ফতোয়া আছে, একবার হারাজারি মাদ্রাসার ফতোয়া আছে, দেওবন্দ মাদ্রাসার ফতোয়া আছে, রহমানিয়া মাদ্রাসার ফতোয়া আছে, মালিবাগ মাদ্রাসার ফতোয়া আছে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ফতোয়াদার যে শক্তি রাখে, সর্বোচ্চ ফতোয়া মাদ্রাসার দাওয়া, যেটা বর্তমানে এই বাইতুল মুকাররমের খতিব যিনি আব্দুল মালিক সাহেব, ওনার ফতোয়া আছে। আপনি চাইলে আমি ফতোয়াগুলো পড়বো যদি সময় লাগে। 3 নম্বর, খেয়াল করেন, অনেকেই দোয়া করতেছে আল্লাহ এই গ্রুপের মাঝে মিল করে দেন। এই দোয়া করতেছে না? অনেকেই দোয়া করতেছে। এই দোয়াটাও ভুল। উলামায়ে কেরাম বলেছেন এই দোয়াটাও করা যাবে না। হক আর বাতিল কোনদিন কি একত্র হতে পারে না। আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত হতে পারে না। মুসা আলাইহিস সালাম আর ফিরাউন একত্রিত হতে পারে না। হওয়া সম্ভব? ইব্রাহিম নমরুদ একত্রিত হওয়া সম্ভব? দোয়া হবে কি? আল্লাহ ফিরাউনকে আপনি ঈমান দিয়ে হকের পথে, মুসার পথে আনার তৌফিক দান করেন, আল্লাহ তাকে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ আবু জেহেলকে হেদায়েত দিয়ে তাকে মুহাম্মাদের পথ অনুসরণ করার তৌফিক দান করেন। এইভাবে দোয়া হবে যে আল্লাহ যারা সাদ সাহেবের ভ্রান্ত, এই সাদ সাহেবকে যারা অনুসরণ করতেছে না বুঝে, এক পর্যায়ে কিছু কিছু লোক বোঝে, আমি বহু লোকের ভেতরে কথা বলেছি, কয়েকটা কারণে তারা এটাকে ধরে রাখতে চাচ্ছে। বলবো উলামায়ে কেরাম যদি ঢুকে যায়, এই যে এখানে বসে যে বয়ান করে না, এটা কিন্তু ব্যাপক একটা যে আমি বয়ান করি, বুঝলেন না?
বোঝে না ইংলিশটা। বুঝছে। আরে আমি ইমাম, কিছু লোক তো আমার কথা শোনে, কিছু লোক তো আমার কথা শোনে। অনেকের মাঝে এটা আছে, উলামা একদম যদি ঢোকে তো ও তো মাছ পাবে না, ও তো কথায় কথায় ভুল, কথায় কথায় গলত, কথায় কথায় বেফায়েস কথাবার্তা, কথায় কথায় শরীয়তের বাইরে চলে যাবে। যার জ্ঞান নেই সেটা কি করবে? একটা বিজ্ঞ ডাক্তার যখন চিকিৎসা ধরুন অপারেশন করবে, আর একটা অভিজ্ঞ একটা পাগল ছাত্র যদি অপারেশন করে, কি অবস্থা হবে রোগীর? সেই রোগীর অবস্থা তো তাই চলতেছে। এখান থেকে বয়ান হচ্ছে ইমানের কথা। উলামায়ে কেরাম, এই মসজিদের সর্বপ্রথম শুরু হয়েছে কাহিনীটা কোন জায়গা থেকে শুনি এবার বলি আপনাদেরকে। এটা তো শোনা দরকার আছে আপনাদের। আমাদের এখানে ইসলামী মজলিস হয় একটা মাসে একটা। এই ইসলামী মজলিসটা এখানে সাত সাহেবের অনুসারীরা বহু বছর ধরে, অনেক বছর ধরে এখানে কার্যক্রম চালায় যাচ্ছে এই মসজিদটাকে কেন্দ্র করে। আমি এখানে আসার পর কোনোদিন তাদের ব্যাপারে সরাসরি কোনোদিন আক্রমণ করিনি। করতেছে করুন, কোথাকে আমি তাদের কথা বলেছি, সাত সাহেব ভ্রান্ত, আপনারা ফিরে আসেন। তাদেরকে বহুবার বলেছি, এখানে যারা প্রধান দায়িত্বে আছে তাদেরকে শুনে দেন। তারা আমার বহুবার বলেছে দোয়া করেন, আমি করলাম না। আমি বেহক পথে কোনোদিন দোয়া করি, আমার মাথা থাকতে আমি কোনোদিন বেহক পথে বুঝা শোনা অবস্থায়, জোর করে নিলে সেটা ভিন্ন বিষয়, বুঝা শোনা অবস্থায় আমি কোনোদিন বেহক পথে দোয়া করি। যাই হোক, তারা বহুবার আমি তাদেরকে বলেছি, তারা ফিরে আসে নাই। তারপর শুক্রবার তাদের কাজ করে কারা? এখানে কাজ করে কারা? আলেম। বলেন আপনারা, যারা এখানে কাজ করে এই মসজিদে, তারা কেউ আলেম না? কেউ কোরআন সহি করে পড়তে পারে? এখন সূরা ফাতিহা আমার সাথে পড়ুন, যে সহিহ শুদ্ধভাবে মাখরাজ এবং সিফাতের সাথে কোরআন শরীফ পড়বে। পড়ুন, আসুন। কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, দ্বীনের কোনো জ্ঞান নেই, সহিহ শুদ্ধ কোনো জ্ঞান নেই, এক দুই চিল্লা লাগাইছে, কোন রকম জানে, এবার দাওয়াত দিচ্ছে। ভুল হবে কি হবে না? ভুল হবে কি? কয়েক ভুল হবে, 100টার ভিতরে 90টা ভুল হবে। এটা ওই ডাক্তারের মতো যে ব্যক্তি কেবল ফার্মেসি মানে কোর্স করে এবার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে এবার রোগীদের কি করতেছে? অপারেশন করতেছে, ক্যান্সারের অপারেশন। তো সেই অবস্থা চলতেছে। এবার আমরা বললাম যে ইসলামী মজলিসে আমরা বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম নিয়ে আসি, বিজ্ঞ উলামায়ে কেরাম, তারা অভিজ্ঞ উলামায়ে কেরাম এবং হক্কানি উলামায়ে কেরাম এবং তাকওয়া সম্পন্ন উলামায়ে কেরাম আমরা নিয়ে আসি ইসলামী মাহফিলের জন্য। আপনারা এক কাজ করেন, বুধবারে আমাদের মাহফিল দিলে আমাদের লোক হয় না, মানে ওইদিন সবারই কাজ থাকে, তো কাজ থাকে, লোক হয় না। এখন আমরা তাদের সাথে পরামর্শ ভিত্তিতে তাদেরকে আহ্বান জানালাম যে আপনারা এক কাজ করেন, আমাদেরকে একটা শুক্রবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত দেন। আমি কথাটি খারাপ বলেছি আপনার? আমি না, এটা যুবক ভাইরা বলেছে। আমি আমার এখানে বলা হচ্ছে যে যা কিছু হচ্ছে এসব খতিব সাহেব করাচ্ছে, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এই মেম্বার বললাম যারা বলেছে তারা দাঁড়ায় বলুক আমি কিছু বলেছি কিনা। আমি বলেছি তারা যখন আমার সাথে পরামর্শ করতে আসছে, আমি বলেছি যুবক ভাইরা, আমার দায়িত্ব হককে প্রকাশ করে দেওয়া, মসজিদ কিভাবে চলবে কি চলবে না এটা একমাত্র কমিটির দায়িত্ব। আপনারা কি করবেন কি করবেন না কমিটির সাথে আলাপ করেন। আমারও বলেন যে হুজুর এই বাতিলটা প্রকাশ পেয়েছে, আমি সেটা বুঝে শুনে দেখবো যে বাতিল কি বাতিল না। যদি কোরআন এবং সুন্নাহ উলামায়ে কেরামের দৃষ্টিতে সেটা বাতিল হয়, আমার বলতে দিতেই হবে, ভাই আমি থাকবো না হয় আমার মসজিদ চলে যাবে, দুটোর একটা হবে। আমি এখানে বলবোই, হকের কথা আমি বলবোই। তাই আমার ঘরটা এখানে থাক আর আমার ঘরটা না থাক, আমি জেল কাটি আর আমি বাইরে থাকি, আমি হকের কথা বলবোই। এই কথা আমি তাদেরকে বলেছি। তারা তাদেরকে আহ্বান জানাইছে, ভাই শুক্রবারের দিন আপনারা যে মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত লম্বা সময় নেন, মাগরিবের পরে কাজ করে লোকজনকে ডাক দেন ভাই, আমাদের কি একটা জমা, লাস্টের একটা জমা, 4 জমার একটা জমা মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমাদেরকে দিয়ে দিন। আমরা একটু উলামায়ে কেরামকে, আপনারাও বসেন, আলহামদুলিল্লাহ ইমানে কিনের কথা তো আপনারা বলবেন, আপনারা তো ইমানে কিনের কথা বলবেন, সেটাও তো কোরআন হাদিসের কথা। আর আমাদের উলামায়ে কেরাম যেটা বলবে ওটা কি ইমানে কিনের কথা না? ওটা কি ইমানে কিনের কথা না? বলেন আপনারা, উলামায়ে কেরাম যেটা বলবে ওটা ইমানে কিনের কথা না, তারা যেটা বলবে ওটাই ইমানে কিনের কথা। কত বড় বিভ্রান্তি আর কত বড় গুমরাহি, কত বড় গুমরাহি বলে এ কথা বলতে পারে। বিশ্বের মধ্যে সবথেকে বড় আলেম যাকে মনে করা হয়, সবথেকে বড় আলেমের মধ্যে অন্যতম যিনি জাস্টিস মাওলানা তাকি উসমানী, যিনি পাকিস্তানের সবচেয়ে গ্রান্ড মুফতি, যিনি পুরো বিশ্বের আলেমদের প্রথম মধ্যমণি, তিনি লিখেছেন যে উনি অস্ট্রেলিয়ার এক মসজিদে
মসজিদে, অস্ট্রেলিয়ার এক মসজিদে গেছেন। এই তাবলীগ গ্রুপ, এই গ্রুপ অস্ট্রেলিয়ার এক মসজিদে উনি তাফসীর করার জন্য ওনারা নিয়ে গেছেন। উনি মাগরিব থেকে এসা পর্যন্ত তাফসীর করবেন, সেখানে তাফসীর করতে দেওয়া হয় না ওনার মতো লোককে। পয়সা আমাদের ইমানে কি কথা আছে? গুমরাহি কি এমনি ঢোকে? বাতিল কি এমনি ঢোকে? এইভাবেই ঢোকে যখন কোনো একটাকে যখন মনে করা হয় এটাই দিন। এবং আমি নিজে, আপনারা বলতেছেন যে সাদ সাহেবের কথাকে আপনি মোবাইলে বলতেছেন যে না ওরা একটা আসলে শোনে নাই। আমি নিজে টঙ্গী ইস্তেমায় তার ভ্রান্ত কথা শুনেছি, আমি নিজে। উনি বলেছেন একমাত্র তাবলীগই দিন, আর যা কাজ আছে দিনের কোনো কাজ না, ওটা শাখা প্রশাখা। কথা কি বোঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীওয়ালা কাজ একমাত্র তাবলীগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন কয় বছর? যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে তারপর থেকে ইমামতি করেছেন। তো ইমামতি করা কি ওটা ফেরেশতার কাজ? ওটা নবীওয়ালা কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবগিরি করেছেন কত বছর? হ্যাঁ বলেন, কত বছর করেছেন? যেদিন থেকে নামাজ জুমা প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উনি খতিবগিরি করেছেন। এটা নবীওয়ালা কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন না? জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেন নাই? কয়টা যুদ্ধ, কয়টা গজওয়া? এটা নবীওয়ালা কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেন নাই? এটা নবীওয়ালা কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? নবীওয়ালা কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান নাই? আসহাবে সুফার মধ্যে দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন নাই? কোরআন শিক্ষা দেন নাই? নবীওয়ালা কাজ না? একমাত্র তাবলীগী কথা আমার নিজ কানে শোনা। সেদিনই উলামায়ে কেরাম, সেটা তো 2010 সালের কথা, সেদিনই উলামায়ে কেরাম, আমি তো তখন ছাত্র, তোমরা বুঝবান ছাত্র, আমি যখন আসলাম আমাদের খেত্তা বলেন, আমরা যেখানে টঙ্গীর মধ্যে যেখানে আমরা জায়গা পেয়েছি তাকে বলে একটা খেত্তা মানে অঞ্চল। তো সেই খেত্তায় আসার পর আমার হুজুররা দেখি যে কানাঘুষা শুরু করেছে। আমি বললাম কি রে, আমি যাই বসলাম, হুজুরদের সাথে মহব্বত ছিল, আমরা কয়েকজন ছাত্র যাই বসলাম। হুজুর আমাদেরকে স্পষ্ট বললেন এই সাদ সাহেবের মাধ্যমে এই তাবলীগ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আজ থেকে 2010 সালের কথা। আশ্চর্য, সে 2010 গেল, 11 হলো, 18 সময় হঠাৎ শুনলাম যে সাদ সাহেবের ব্যাপারে ওলামা একরাম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, সাদ সাহেবের আদেশ অনুসরণ করা যাবে না। আমার সেই কথা এখনো স্মরণ আছে। আমি নিজে শুনেছি, আমি নিজ কানে শোনা। আমার আপনার কি বলবো, আমি মোবাইল সময় বুঝি না, আমি নিজ কানে শুনেছি এই সমস্ত কথাগুলো। ওনার ভ্রান্ত কথা থেকে আজ পর্যন্ত উনি জীবনে পান নাই। আরেকটা কথা বলুন, ওনারা এই যে ফতোয়াগুলো লিখেছেন বর্তমানে, এই যে ফতোয়াগুলো লিখেছে ইমাম পরিষদ থেকে, এই যে ফতোয়া দেওয়া হয়েছে আমাদের ইমাম পরিষদ থেকে ফতোয়া, দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে, এই যে ফতোয়াগুলো এগুলোকে না জেনে লেখা হয়েছে। এই দেখেন মালিবাগ থেকে ফতোয়া দিয়েছে মুআজ বিন জাবাল, এই যে মুআজ বিন নূর, ওনাদের বড় মুফতি সাহেব মুআজ বিন নূর, ওনার যে বোর্ডের খেয়াল করেন, ওনার যে বোর্ডের যে পরীক্ষার খাতাগুলো আছে কোন নম্বরে বুখারীতে কত নম্বর পেয়েছেন, দাওরায়ে হাদিসের যে রেজাল্ট দেখেন আপনারা, দেখেন উনি কেমন ছাত্র। 2 নম্বর মুআজ বিন নূর এবং এই ওয়াসিফ, যিনি আমাদের এই বাংলাদেশের সাত গ্রুপের প্রধান, ওয়াসিফ ইঞ্জিনিয়ার, কোন আলেম না, কোন আলেম না। এই ওয়াসিফ ওনার ছেলে ওসামা, উনি যেখান থেকে মার্কাজুদ দাওয়া ওয়াল মার্কাজুল ইলমি ওয়াল দাওয়া, যেখান থেকে উনি বলেন যে আমি ইফতা পড়েছি, সেখান থেকে দেখেন ছাড়পত্র দেওয়া হয়েছে। আসেন এই যে দেখেন, বলেছে আমাদের এখানে ইফতার উনি ভর্তি হয় না, ভর্তি হতে এসেছিল, আমরা বললাম ভর্তির সময় শেষ হয়ে গেছে। উনি মুরব্বীদের ধরে বললো যে ঠিক আছে তাহলে আমার একটু শোনান, একটু জায়গা দেওয়া, পড়ার একটু সুযোগ দেওয়া হোক। উনি একদিন আসতো, 3 দিন আসতো না, আমাদের কোনো সার্টিফিকেট ওনাদের দেওয়া হয় না। এটা 1 নম্বর। 2 নম্বর মুআজ বিন নূর, ওনাদের সব থেকে বড় যে মুফতি হযরত, যিনি এই হত্যাকাণ্ডের যিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি এই হত্যাকাণ্ডের, এই যে পরবর্তীতে যে হত্যাকাণ্ড হলো এর যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই যে মুআজ বিন নূর, এই হযরতের এবার দেখেন এই হযরতের মালিবাগ থেকে ওনারা একবার জরুরি ঘোষণা দিয়ে মালিবাগের যে ছাত্রত্ব আছে, ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হয়েছে, তার সনদকে বহিষ্কার করা হয়েছে, সনদ করে দেওয়া হয়েছে। আমাদের এখান থেকে তার ছাত্রত্ব বহিষ্কার করা হলো। তো 2010 সালে করেছেন। একবার আপনি এখানে দেখেন মালিবাগের সেই মালিবাগের যে মানে যে প্যাড আছে, সেই প্যাডের উপরে মালিবাগের মন্তব্য সই করা।
হারাজারি মাদ্রাসার ফতোয়া, রহমানিয়া মাদ্রাসার ফতোয়া, মালিবাগ মাদ্রাসার ফতোয়া, এসব কি না জেনে লেখা হয়ে গেছে? এসব ফতোয়া হুজুররা জানে না কিচ্ছু, সব আপনারা জানেন। হুজুররা কিচ্ছু জানে না, সব আপনারা জানেন। সব না জেনে এই ফতোয়াগুলো লিখেছে। পুরো বাংলাদেশে সেদিন কথা হলো কি, যে অধিকাংশ উলামায়ে কেরাম, আর ভাই আপনি একটা উলামায়ে কেরাম দেখান তো, 100তে যদি 99% যদি 90.9 থাকে, আর কোন রকমের একজন, আরেকটা কথা শোনেন, এই ইহুদিরা আজ পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য কত বড় বড় বীজ যে কিনে এনেছে তার কোনো হিসাব নাই, কত বড় বড় গবেষক কিনে এনেছে তার কোনো হিসাব নাই। আর আপনি তো সাহেবকে নিয়ে পড়ে আছেন। বলতে গেলে অনেক কথা, শেষ কথা হলো সাহেবের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য হলো সাহেব ভ্রান্ত, তারা যে অনুসরণ করবে সেও ভ্রান্ত, মসজিদে যে জায়গা দেবে তারাও গুনাহগার হবে, যা তার সাথে যে বসবে তাদের সাথে যারা বসবে তারাও গুনাহগার হবে, ভ্রান্ত বলে যাবে। এই কথা স্পষ্ট, আমার কোনো কথা না। সমস্ত মাদ্রাসার এই যে ফতোয়া আছে সেখানে তাদের সিল সংখ্যক মারা, তাদের ফোন নাম্বার আছে, তাদের কাছে আপনারা জানিয়ে নিয়ে আমার জানার দায়িত্ব। ইমাম পরিষদের থেকে আমাকে বলা হয়েছে যে আপনি এটা প্রচার করে দেন, আমি সেটা প্রচার করে দিলাম। আমার কথা আমার পৌঁছায় দেওয়ার দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতিন। আমি আপনাদেরকে এখানে থাকতেও বলবো না, আমি আপনাদের এখান থেকে বের হয়ে যেতেও বলবো না। এটা একমাত্র কেবলমাত্র মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তাদের কেবল দায়িত্ব। আমি আমার দায়িত্ব স্পষ্ট করে দিলাম, আমি আমার বক্তব্য স্পষ্ট করে দিলাম। এখন যদি হুজুর আপনি প্রমাণ দেখান, প্রমাণ আছে আমার কাছে সব, এবার আপনি প্রমাণ দেখান, প্রমাণ বোঝার মতো যোগ্যতাও তো আপনার থাকা লাগবে। আপনি যদি একজন এমবিবিএস ডাক্তারকে বলেন হুজুর কিভাবে আপনি কাটলেন, এটা প্রমাণ দেখাবেন। এটা কোন জায়গায় পাইছেন এভাবে কাটা? এমবিবিএস ডাক্তার আপনারা দেখাবে? আপনি কিছু বলবেন? আপনি বলবেন আলিফ বলতে গিয়ে আপনার হাত দাঁত ভেঙে যায় 5 বার। যদি বল পড়ায় 5টা ক্ষেপণাস্ত্র মারা হয়, আপনার মুখের ভিতরে একটা দাঁত খাপ দিলে আলিফ পাওয়া যাবে না আপনার মধ্যে। আপনি কি দলিল বলছেন? এটা অহংকার দিয়ে বলতেছি না, এই কথাগুলো আমি কোনোদিনই বলতে চাই না, কিন্তু তারা বারবার জোর করেছে, তারা বারবার উলামা ইকরামকে আঘাত করতেছে, তারা বারবার উলামা ইকরামের পরিবারতন্ত্র বলতেছে। এই এক পরিবারের লোক না, আমরা এক পরিবারের লোক না। আমি বলেছি আজও যদি আমার বাপ, আমার আব্বা আজও যদি ভুল করে সেটাও আমি ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। আজও যদি উলামা ইকরাম, কোন উলামা ইকরাম ভুল পথে আসে, কাদিয়ানী যখন সে বারবার এই যে কাদিয়ানী মুসলমান না মুসলিম? মুসলিম। এরা বলতে কি পারবে? নিজেকে নবী কি জানছেন করুন, উলামা ইকরামের কাছ থেকে জানছেন করুন। কাদিয়ানী কোনো বই পড়েছেন আপনি? না। কাদিয়ানী দেখেছেন আপনি? কাদিয়ানীর সাথে ছিলেন আপনি? না। জানছেন করুন। উলামা ইকরামের এটাই দায়িত্ব উলামা ইকরামের। কাদিয়ানী শ্রেষ্ঠ দাবি করেছে। তাহলে এবার যদি আমরা যদি না বলি, এবার আপনি যদি বলেন হুজুররা এক পরিবর্তন, কি হলো না? কি হলো? আমি তো বলেছি যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক। আরে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই মাখলুক কোনো কিছু করতে পারে না। এই দুইয়ের মাঝে, খালেক আর মাখলুকের মাঝে যেই ঢুকবে ওইখান থেকে শিরক শুরু হবে। এই যে রাসবি শুরু হয়েছে এক পরিবর্তন, এক লোকের একজনকে মহব্বত করে সে ভুলে গেছে, তার কাছে এখন যাওয়া শুরু। শাহজালালের ময়দানে, শাহজালালের ওই কবরস্থানে, শাহজালালের মাজারে শিরক শুরু হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করে। প্রত্যেকটা জায়গায় খালেক আর মাহমুদের মাঝে শিরক শুরু হয়েছে এই ব্যক্তিকে কেন্দ্র করে। আমি এটা বলে দিয়ে যাই, সাহেবরা যদি ফিরে না আসে তো ইনশাআল্লাহ সামনে দেখবেন, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, দেখবেন এখান থেকে শিরক শুরু হবে। শিরকের উৎস শুরু হলো, হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? কথা বলুন। সাহেবের অন্যতম একজন সাহেবের অনুসারী আমার স্পষ্ট করে শোনা বলেছে, সাহেব যদি জাহান্নামে যাও আমরাও জাহান্নামে যাব। জাহান্নামে তোমার শ্বশুর বাড়ি না? সাহেব জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে? তুমি বলো জাহান্নাম কি জিনিস? তুমি জানো জাহান্নাম কি জিনিস? এই পর্যন্ত চলে গেছে তারা। সাহেব যদি জাহান্নামে যায় তাকে অনুসরণ করে আমরাও জাহান্নামে যাবো। তাই বোঝেন এবার কিছুদিন পরে এই সাহেব তাদেরকে
কাছে মাবুদের পর্যায়ে চলে যাবে। তার কবরকে তারা সেজদায় পরিণত করবে কিছুদিন পরে। এখান থেকে বুঝি নাই সেই কথাই তো বলতেছি, সাতটা না মানলে জাহান্নামে যাবে। তাহলে কোরআন কই, হাদিস কই, নবী কই, কেমন যেন আল্লাহর নাম মানলে কই যাবে জাহান্নামে। কথা বল, আল্লাহর নাম মানলে কই যাবে জাহান্নামে। কথা বল, এবার সাতটা নাম মানলে তাদের ভাষায় কই যাবে জাহান্নামে। দেখেন তো বন্ধুরা, দেখেন তো এবার কি হচ্ছে, শুরু হয়ে গেছে শিরিক। এবার উলামা একরাম কারে মহব্বত করতেছে দেখেন। এবার উলামা একরাম কোন ব্যক্তিরে বলেছে, বলতো কোন ব্যক্তির কথা এই পর্যন্ত বলেছে? আমি কোনোদিন এই পর্যন্ত এখানে ব্যক্তির কথা বলেছি? আমার নেতা, আপনার নেতা, সবার নেতা, সবার পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইটা জিনিস লিখে গেলাম, যে অনুসরণ করবে সে সম্পূর্ণভাবে তাকে কোনোদিন গুমরাহ করতে পারবে না। এক হলো কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল। এর বাইরে কোনো কিছু নাই। যে উলামার বাইরে যাবে ওকে কেটে টুকরো করে দাও, ওকে মসজিদ থেকে খাম করে বের করে দাও। যেই এই কোরআন কিতাব আর সুন্নাহর বাইরে যাবে, তার সাথে আমাদের কোনো আদাব নাই, তার সাথে বসাও যাবে না, তার সাথে কোনো রকম গ্রহণ করা যাবে না। তার বলে কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা ক্লিয়ার? এবার আপনাদের দায়িত্ব আপনাদের কাছে, কি করবেন কি না করবেন সেটা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এরকম যদি কেউ থাকে এদের জন্য কোনো সুযোগ আছে নাকি ফিরে আসা? জি, এরকম যদি কেউ থাকে তাদের ফিরে আসার জন্য কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ। ফিরে আসা বলতে আমার খপ ধরে চলে আসবে, সেই সুযোগটা বলে দেন যে কিভাবে তারা অবশ্যই আসবে। তারা সরাসরি সবার সামনে ঘোষণা দেবে, করবে না সবার সামনে ঘোষণা দেবে যে আজ থেকে আমি সাদ সাহেবের সমস্ত কর্মকাণ্ড থেকে আমি ফিরে আমি হক করে চলে এসেছি, মূল ধারার যে তাবলীগ তার সাথে আজকে থেকে কাজ করবে। এটা সবার সাথে সবার সামনে এটা তারা বলবে, মসজিদে করবে না, সবার সামনে প্রকাশ করে দিবে, তওবা করবে, ফিরে আসবে। আল্লাহ তাআলা সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।